ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে হায়দ্রাবাদের ডে 2 এর ব্লগ। আশা করি তোমাদের হায়দ্রাবাদের পার্ট 1 বা ডে 1 এর ব্লগ ভালো লেগেছে। সো লাস্ট ডে আমরা ঘুরেছিলাম গোলকোন্ডা ফোর্ট। আমরা ট্রেন জার্নি করে এসে সকালটা একটু রেস্ট নিয়ে গোলকোন্ডা ফোর্ট ঘুরে এসেছিলাম। দেন এখানকার স্পেশাল কিছু কাবাবস ট্রাই করেছিলাম। অ্যান্ড আজকে আমাদের আইটিনারারি বা আমরা যেটা নিজেরাই প্ল্যান করেছি, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা ফার্স্টে যাবো চৌমাহাল্লা প্যালেস, যেটা এখানে আছে। অ্যান্ড সেকেন্ডলি তারপর সেখান থেকে আমাদের চারমিনার যাওয়ার প্ল্যান আছে। সো আজকে ডে 2 আমাদের এখান থেকেই শুরু হচ্ছে। এখন বাজে সকাল 8:30। প্ল্যান আছে মোস্ট প্রবাবলি 9টায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ার। এখান থেকে মানে আমাদের যে হোটেলের লোকেশনটা তোমাদের পরে বলে দেবো, সেখান থেকে মোটামুটি উইল গেস 1 ঘন্টা মতন লাগবে, উই আর নট শিওর। সো যেতে একটু টাইম লাগবে। আর তো এই দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। তো এই হচ্ছে পুরনো হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদের নতুন অংশটা যেটা হয়েছে সেটার মধ্যে কিন্তু অনেক তফাৎ, যেটা দেখতেই পাচ্ছেন। তো আমরা পৌঁছে গেছি চারমিনারের সামনে। ফার্স্টে বলেছিলাম যে চৌমাহাল্লা প্যালেস যাব, বাট ব্যাপারটা হয়েছে কি, চৌমাহাল্লা প্যালেস ফ্রাইডে বন্ধ থাকে। আমরা একটা ফ্রাইডেতে এসেছি, এইগুলো বন্ধ থাকে, এগুলো একটু নোট করে নেবেন। তাই জন্য আমরা চলে এসেছি চারমিনারের সামনে। সো একদিকে ভালোই হয়েছে, আমাদের চারমিনারটা ডিটেলসে ঘোরার প্ল্যান ছিল না, বাট যেহেতু আজকে হাতে প্রচুর টাইম, তাই আমরা ভাবলাম চারমিনারের ভেতরটা একটু ঘুরে আসি। জেনারেলি লোকে চারমিনার বাইরে থেকে দেখে চলে যায়, বাট যেহেতু আমাদের সময় আছে তাই ভাবলাম ভেতরটা একটু এক্সপ্লোর করে আসি। তো চারিদিকেই দেখছেন যে একটু মার্কেট টাইপের, অনেক রকমের আতর পাওয়া যাচ্ছে, অনেক রকম হারের সেট, বা এখানে পার্লস খুব ভালো পাওয়া যায়। আর একটু চোখ কান খোলা রেখে এখানে হাঁটা ভালো, বিকজ জায়গাটা বুঝতেই পারছেন বেশ ঘিঞ্জি, একটু মার্কেট প্লেস টাইপের। অ্যান্ড তার মাঝখানে দাঁড়িয়ে আছে চারমিনার। অ্যান্ড একটা অদ্ভুত ব্যাপার, ঠিক চারমিনারের গায়েই একটা মন্দির। তো এখানে মন্দিরে অনেকে লাইন করে প্রসাদও খাচ্ছেন, আর ভেতরে অনেকে চারমিনার দেখতে গেছেন। তো আমরা ঢুকে পড়েছি, এই হচ্ছে টিকিট কাউন্টারে যাওয়ার জন্য লাইন। আর টিকিট কাউন্টার দিয়ে সোজা এগোলে চারমিনারের তো চারদিকে 4টে মিনার টাইপের আছে, পেছন দিকের যে মিনারটা সেইখানে আমরা এসে গেছি, সেইটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছি। তো এই চারমিনারটা বানিয়েছিলেন সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ 1591 সালে। বলা হয় যে এই চারমিনারটা উনি বানিয়েছিলেন এটাকে অ্যাজ আ মসজিদ বা অ্যাজ আ মাদ্রাসা হিসেবে ব্যবহার করবেন বলে। একটি মিনারের হাইট এখানে 160 ফুট করে, আর প্রত্যেকটি মিনারের মাথায় মুকুটের মতন সুন্দর কারুকার্য করা আছে। অ্যান্ড ঠিক মাঝখানেই নিচে দেখতে পেলেন যে একটা ওয়াটার সিস্টার্ন আছে, যেটাকে ফাজু বলা হয়, যেটা অ্যাকচুয়ালি একটা স্মল ফাউন্টেন। তো এইখানে একটা ভেতরে প্রবেশ করার যে রাস্তা, এখানে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তারপরে এই সিঁড়ি শুরু হচ্ছে চারমিনারের ওপরে ওঠার। ওপরে উঠতে গেলে প্রায় 149টা স্টেপস উঠতে হবে। সো 149 স্টেপস শুনতে খুব একটা বেশি লাগছে না, বাট একটা সিঁড়ির মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স। আগেকার দিনের বানানো তো যা হয় আর কি। অ্যান্ড বাচ্চাকে নিয়ে ওঠা, বুঝতেই পারছেন বেশ চাপ। বেশ এক্সাইটেড হয়ে শুরু তো করে দিয়েছি, বাট উঠতে উঠতে মাঝখানে বেশ চাপ লাগছিল। তো যাই হোক, মোটামুটি আমি আর মা মিলিয়ে মিশিয়ে ওকে নিয়ে উঠে পড়েছি। অ্যান্ড ওপরে উঠে হায়দ্রাবাদ শহরের বা পুরনো হায়দ্রাবাদ শহরের এই যে ভিউটা, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তখন মনে হয় যে না, সত্যি না উঠলে কিন্তু মিস করতাম। বলা হয় যে এই চারমিনারের নিচে নাকি একটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে, যেটা গোলকোন্ডা ফোর্টের সাথে কানেক্টেড। এটা একটা এসকেপ রুট হিসেবে সুলতান বানিয়েছিলেন, যদি দরকার পড়ে তো পালাবার জন্য আর কি। বাট টানেলের যে লোকেশনটা, সেটা কিন্তু এখনও একটা মিস্ট্রি, সেটা এখনও কিন্তু জানা যায়নি।
আর এই চারমিনারের যে টপ ফ্লোরে আমরা পৌঁছে গেছি, এটা অ্যাকচুয়ালি একটা মস্ক, যেখানে 45টা প্রেয়ার স্পেসেস আছে, যে স্পেসগুলো আপনারা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন। অ্যান্ড ইন্দো ইসলামিক অ্যান্ড পার্সিয়ান স্টাইলে এই পুরো চারমিনারটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে। মিনার থেকে এই আমরা নিচে নামলাম। আজকে লাক ভালো ছিল তাই চলে আসতে পারলাম। হ্যাঁ, আমরা যেরকম বলেছিলাম যে ফার্স্টে চৌমহল্লায় যাবো, বাট আজকে যেহেতু আমরা একটা ফ্রাইডে এসেছি, চৌমহল্লাটা বন্ধ, তাই আমরা ডাইরেক্ট চারমিনারে চলে এসেছি। আমাদের চারমিনারে ওপরে ওঠার প্ল্যান ছিল না, বাট যেহেতু টাইম ছিল ভাবলাম চলো চারমিনারটাতে উঠি। অ্যান্ড অবভিয়াসলি এক্সপিরিয়েন্সটা তো পুরোপুরি অন্যরকম ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম টায়ারিংও ছিল, বাট খুব ভালো লাগতো ওপরে। তবে একটা জিনিস সেটাই যে কারণ যদি একটু অসুবিধা থাকে আসার আগে একবার ভেবে আসা। হ্যাঁ, পায়ের সমস্যা থাকলে অ্যাভয়েড করাই ভালো, বিকজ এটা ভালো। আর একটা ব্যাপার হচ্ছে এন্ট্রি যেদিক দিয়ে এক্সিট সেদিক দিয়ে নয়। সো একবার যদি এন্ট্রি শুরু হয়, তারপর যদি আপনারা ভাবেন যে নামবেন, সো সেটা করা যাবে না, তখন আপনাকে উঠতেই হবে। সো ওঠার আগে ভালো করে ভেবে তারপর স্টার্ট করবেন। চারমিনার থেকে আবার আমরা স্ট্রেট চলে যাচ্ছি হায়দ্রাবাদের আইটি কমপ্লেক্সটার দিকে। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শরৎ সিটি মল। সো শরৎ সিটি মল এখানে বেশ ফেমাস একটা মল, যেহেতু এটা হায়দ্রাবাদের লার্জেস্ট মল বলতে পারেন। সো আমার বোন যেহেতু এখানে থাকে, ওরই রেকমেন্ডেশন যে এই মলটা একবার একটু দেখে আসা উচিত, তাই আমরা চলে এসেছি শরৎ। কোনটা কি বল, কোনটা কি? হচ্ছে কোকোনাট জুস, আচ্ছা, কোকোনাট পালপেনেট, ওকে তিনটে সেম, ওকে। এন্ড মাইন ইজ ভেরি 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 ভেরি। তুই কি খাবি? আমি সবাতে একটু একটু করে খাবো। আচ্ছা, তো ব্যাপারটা হয়েছে কি, ও এখানে যেহেতু অনেক দিন আছে, ও অনেক দিন ধরেই ওয়েট করছিল যে আমরা যখন আসবো আমাদের কিছু এখানকার ফেমাস জুস এটসেট্রা খাওয়াবে, তাই ও সবার জন্য এটা নিয়ে চলে এসেছে। লার্জেস্ট মল, লার্জেস্ট মল, আর ওখানে ক্রিসমাস ট্রি। আর এটা অনেকটাই সিমিলার আমাদের চেন্নাই ফিনিক্স মলটা। হ্যাঁ, ফিনিক্স মলে তোমাদের যেমন শর্টস আমি দিয়েছিলাম, ফিনিক্স মলের মতো এখানে প্রচুর এক্সক্লুসিভ ব্র্যান্ডসও আছে। অ্যান্ড মলটা খুব সুন্দর সাজানো, ক্রিসমাসের টাইমে এসছি বলে আরও সুন্দর করে ডেকোরেট করা। সন্ধ্যেবেলায় এসে এবারে আরও ভালো লাগে। তো যাই হোক, আজকের দিনটাও বেশ ভালোই কাটছে। চারমিনার থেকে স্ট্রেট চলে এসেছি মলে। সো মলে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা হোটেলে ফিরবো। দেন হোটেলে ফিরে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিতে নিতেই বোন 5টা সাড়ে 5টা নাগাদ চলে এসেছিল এখানকার একটা স্পেশাল জিনিস খাবে বলে, যেটার নাম পুনুগুলু। সো এই এখানে প্যাকেট খোলা হচ্ছে, এই হচ্ছে পুনুগুলু। অনেকটা ফুচকার মতন দেখতে, বাট এটা ঠিক ফুচকা নয়, এটা একটু বড়াই আর বেশ টেস্টি খেতে। সো এই সব খেতে খেতে প্রায় সন্ধে 7:30 8টা বেজে গেছিলো। ও একটা বেশ নতুন জিনিস খাওয়ালো। জেনারেলি চেন্নাইতে আমরা থাকি বলে ইডলি ধোসা তো সারাক্ষণই খাই, তারপর আরও ইডিয়াপ্পাম আপ্পাম টাপ্পাম খেয়েছি, বাট এই জিনিসটা কোনোদিন খাইনি, এটা ফার্স্ট টাইমই খেলাম। বেসিক্যালি খাবারটা খাবার পর আমাদের ডিনার করতে যাওয়ার প্ল্যান ছিল, অ্যান্ড সেটাও প্ল্যান ছিল সাগর বলে একটা রেস্টুরেন্টে। ইচ্ছে ছিল ওইখানে বিরিয়ানি গিয়ে ট্রাই করার, বাট সেটা যেহেতু হলো না, তাই আমরা সেটা রুমেই আনিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের মেয়ে ঘুমোচ্ছে, অ্যান্ড ও যেহেতু ঘুমোচ্ছে তাই আমরা কেউ বাইরে বেরোতে পারবো না, তাই আমাদেরকে প্ল্যানটা ড্রপ করতে হয়েছে। যেহেতু এই রেস্টুরেন্টে আউটসাইড ফুড ইজ অ্যালাউড, তাই কোনো প্রবলেম হয়নি।
আর সাগরদের বিরিয়ানি দিবাকর খুব শুনেছে যে বেশ ভালো, বেশ অন্যরকম খেতে, অনেকের থেকেও শুনেছে, তাই ওটা আমরা হোটেলেই আনিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন যে বেশ বড় বড় প্যাকেটে দেওয়া হয়েছে। এখানে অন্যভাবে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা দেওয়া হয়, যেভাবে আমাদের পার্সেল করে বক্সে দেওয়া হয় সেভাবে নয়। তো এখানে সব কেটে ঢালার আয়োজন করা হচ্ছে এখন। দেখো কেমন লাগছে সাগরদের বিরিয়ানি। চালটা বেশ আমার তো লাইট লাগছে, একটু মশলাদার বোধহয় ইন কম্প্যারিজন টু কলকাতার বিরিয়ানি। আর চিকেনের পিসগুলো বেশ বড়, হ্যাঁ একটু ঝাল। তো এখানে আমাদের সাগরদের বিরিয়ানি পার্টি হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে ইয়ামি চিজ কুনাফা, যেটা ফার্স্ট টাইম টেস্ট করলাম। খুব সুন্দর, পুরো চিজে করা। অ্যান্ড আমাদের 5 জন আছি, বাট একটাই এনাফ, এত দারুণ খেতে। তো এই ছিল আমাদের ডে 2 অফ হায়দ্রাবাদ ভ্লগ। কেমন লাগলো জানিও। অ্যান্ড গোলকোন্ডা ফোর্ট আগের দিনে কভার করা হয়েছে, আজকে হলো চারমিনার। নেক্সট প্ল্যান আছে চৌমাহাল্লা প্যালেস অ্যান্ড সালারজাং মিউজিয়ামটা যাওয়ার। তো দেখতে থাকো, আর একটা পার্ট 3 আসবে। আশা করি ব্লগটা ভালো লাগছে। অ্যান্ড ব্লগটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড বাই বাই।